নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিশাল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আপনারা সকলে জানেন, পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে 29টি লোকসভা কেন্দ্রে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। সেখানে 12টি লোকসভা কেন্দ্রে জয় পেয়েছেন বিজেপির প্রার্থীরা, আর একটি মাত্র লোকসভা কেন্দ্রে জয় পেয়েছেন কংগ্রেসের প্রার্থী। এখানে 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের আসন সংখ্যা 0, আপনারা সকলে জানেন। তো আমাদের আজকের যে প্রতিবেদন, এই প্রতিবেদন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে টিএমসির ভোট কি বিজেপির দিকে যাচ্ছে, এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন। দেখুন, এই 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে বিশাল জয়, তারপরেও কিছু কিছু বিধানসভা কেন্দ্রের এই ফল দেখার পরে তৃণমূল কংগ্রেসের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন বললাম? এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যদি ফলাফল দেখা যায়, তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। দেখুন, আমরা একটু পিছিয়ে গিয়ে যদি দেখি, তাহলে দেখা যাবে 2021-এর বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তারপর যদি আমরা উপনির্বাচনের ফলাফল দেখি 2021-এর, যেখানে প্রার্থী হয়েছিলেন স্বয়ং মমতা ব্যানার্জি, সেখানে যদি আমরা ফলাফলটা দেখি, তাহলে দেখা যাবে যে ভোট পেয়েছিলেন 85,263 ভোট। সেখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 26,428 ভোট। জয়ের যে ব্যবধানটা ছিল, বিশাল ব্যবধান, 58,835 ভোটের ব্যবধানে মমতা ব্যানার্জি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন উপনির্বাচনে 2021-এ। তো তারপরে আমরা যদি দেখি 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল, তাহলে দেখা যাবে যে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় ভোট পেয়েছেন 62,461 ভোট, আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন 54,164 ভোট। যেখানে 21-এর উপনির্বাচনে বিজেপি প্রার্থী 26,000 ভোট পেয়েছিলেন, সেখানে 54,000-এর মতো ভোট পেয়েছেন। বলতে গেলে দ্বিগুণ হয়েছে ভোটের সংখ্যাটা। এবার আমরা যদি ব্যবধানটা দেখি, যেখানে 58,000-এর ব্যবধান ছিল, সেখানে ব্যবধানটা কম হয়েছে। সেখানে মাত্র 8,297 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে 2024-এর লোকসভা নির্বাচনে লিড পেয়েছিলেন বা এগিয়েছিলেন। তাহলে যেখানে 21-এর বিধানসভার উপনির্বাচনে 58,000-এর লিড ছিল, সেখানে লিডটা হলো 8,297 ভোটে। যদি বুথ ভিত্তিক ফলাফল দেখা যায়, তাহলে দেখা যাবে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অনেক বুথে বিজেপির প্রার্থী কিন্তু এগিয়েছিলেন 2024-এর লোকসভা নির্বাচনে। চিন্তার কারণ কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের। দেখুন, শহরের ভোটাররা এতদিন দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে এসেছে, আপনারা সকলে জানেন। আমরা 2011-র বিধানসভা নির্বাচন দেখেছি, 2016-র বিধানসভা নির্বাচন, 2014-র লোকসভা নির্বাচন, 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে এসে দেখা যাচ্ছে শহরের অনেক বিধানসভা যে বুথ আছে বিধানসভার অন্তর্গত, সেখানে অনেক বুথে বিজেপি কিন্তু সেখানে এগিয়ে আছে। এটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হচ্ছে। আপনাদের সকলের জানা যে তখন বামফ্রন্টের সরকার চলছে,
বামফ্রন্টের সরকার চলছে পশ্চিমবঙ্গে, সেই সময় দাঁড়িয়ে 2000 সালে কলকাতা কর্পোরেশন দখল করেছিল তৃণমূল কংগ্রেস। আপনাদের মনে থাকবে 2000 সালে তখন তৃণমূল কংগ্রেস কলকাতা কর্পোরেশন দখল করেছিল। তখন সুব্রত মুখার্জি মেয়র হয়েছিলেন, আপনাদের সকলের জানা। 2000 থেকে 2005 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মেয়র ছিলেন, কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন সুব্রত মুখার্জি, আপনাদের সকলের জানা। কিন্তু তো তারপরে আবার 2005 সাল থেকে 2010 সাল পর্যন্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন। তারপর 2011 সালে সরকার পরিবর্তন। দেখুন, যেখানে শহরের ভোটাররা দুহাত ভরে ভোট দিতেন বামফ্রন্টকে, সেখানে 2000 সালে সেখানে কলকাতা শহরে ভোটাররা তাদের মত পরিবর্তন করলেন, তৃণমূল কংগ্রেসকে কলকাতা কর্পোরেশনের মেয়র হলেন, মেয়র নির্বাচিত হলেন। তারপরে আবার পুনরায় দখল নিলেন 2005 সালে বামফ্রন্ট। কিন্তু 10 সালের পরে 2011 সালে গিয়ে দেখা গেল যে সেখানে সরকার পরিবর্তন হয়ে গেল। তো এখন যে সূচনা পাওয়া যাচ্ছে, গ্রামে কিন্তু ভোট বিজেপির আছে, শহরে ভোট দেখুন কলকাতায় এবারও কলকাতায় যে কটা লোকসভা সিট আছে সেখানে এবারও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, বিজেপি সেখানে দাগ কাটতে পারেনি। কিন্তু কিছু কিছু বুথে, কিছু কিছু বিধানসভাতে বিজেপি দাগ কেটেছে, বিজেপি সেখানে ভোট বৃদ্ধি করেছে, অনেক বুথে বিজেপি এগিয়ে আছে। এটাই কিন্তু আগামী দিনে বিজেপির একটা পজিটিভ দিক বলতে পারেন, আর তৃণমূল কংগ্রেসের চিন্তার কারণ বলতে পারেন। দেখুন, শহরের ভোট, শহরের শিক্ষিত মানুষ, শহরের বুদ্ধিমান মানুষ, তারা যদি বিজেপিকে বেছে নেয়, নিজেদের ভোট যদি তাদের দিকে যায়, তাহলে কিন্তু আগামী 26-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে। দেখুন, এই যে 26-এর বিধানসভা নির্বাচন আসছে, এই নির্বাচনকে সামনে রেখে বিরোধীরা তাদের প্রচার চালিয়ে যাবে। সেখানে দেখা যাচ্ছে যে আমরা অনেকের মুখে শুনেছি যে 2019-এ বামের ভোট রামে গেছে। এবার 2024-এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছি 2019-এ যে ভোটটা ছিল তার থেকে ভোট কিন্তু বেশি করতে পারেনি বামফ্রন্ট পশ্চিমবঙ্গে। তাহলে বিজেপি সেই ভোটটাকে কিন্তু ধরে রেখেছে। টোটাল পশ্চিমবঙ্গের ভোটটা যদি দেখা যায় তাহলে কিন্তু 2024-এ বা 2021-এ যে ভোটটা পেয়েছিল 2021-এ, সে ভোটটা কিন্তু ধরে রেখেছে বিজেপি। সেখানে কিন্তু বিজেপির কিছু লস হয়নি, সিট কমলেও 2021-এ যে ভোট পেয়েছিল সে ভোটটা কিন্তু ধরে রেখেছে বিজেপি। 2026-এ বিজেপি কেমন প্রচার করবে, কেমন তাদের নির্বাচনী কৌশল হবে, সেটাই কিন্তু আমাদের দেখার বিষয় থাকবে, এবং তৃণমূল কংগ্রেস কেমন পারফর্ম করবে সেটাই আমাদের দেখার বিষয় থাকবে। আমাদের আজকের আলোচনা, এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো প্রতিবেদন।